পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। টিএমসিকে একবার সুযোগ দিন। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে এসে এক সভা থেকে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলছে লোকসভা নির্বাচন আর জোর কদমে চলছে লোকসভা নির্বাচনের ভোট প্রচার। রাজ্যে দ্বিতীয় দফার ভোট বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে এই ভোটকে নিয়েই এক নির্বাচনী সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি বললেন, তৃণমূলকে একবার সুযোগ দিয়ে দেখুন। 5 বছরের সুযোগ না, 2 বছরের মধ্যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন। এই সভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আপনার বাড়ির টাকা আটকে রেখেছে বিজেপি। তিনি আর কি বললেন শুনে নেব। গরিব, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মায়েরা, দিদিরা, ভাইরা 15 বছর ধরে এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ রয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে এবার সুযোগ দিন। 5 বছরের জন্য সুযোগ আমি চাইব না। 2 বছর পর আবার নির্বাচন। 2 বছরের মধ্যে যদি আপনাদের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা পূরণ না করতে পারি, বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন। আমি আপনাদের বলছি, গোপাল লামা দীর্ঘদিন সরকারের আধিকারিক ছিলেন। এই জেলার ভূমিপুত্র, মাটির সাথে মিশে মানুষের সাথে কাজ করেছেন, মানুষকে পরিষেবা দিয়েছেন। অন্যদিকে বিজেপির যে প্রার্থী, কোনদিন দার্জিলিং এ আপনার বিপদে আপদে, কোভিডের সময় আপনার দুঃখে বিপদে তাকে পাশে পাননি। বাড়ি দিল্লিতে, দার্জিলিং এর মানুষের ভোট নিয়ে দিল্লির নেতাদের কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করে আপনার 100 দিনের টাকা, বাড়ির টাকায় রাজু বিস্তা বন্ধ করেছে। 5 বছর আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আপনার পাড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আমি 14ই মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন 20 দিন আগে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে, যে আপনারা বলছেন আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে। আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পরাজয়ের পর আর 2017-18 থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে, আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু বিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার, বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য 10 পয়সার বরাদ্দ বা 10 পয়সার অনুদান 17-18 তালিকায় 21 সালের পর দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, রাজনীতি থেকে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস 8 দিন হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারিনি। বিজেপির নেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী, এখানে মায়েরা আছেন শুনে রাখুন,
আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি, আমি মিথ্যা কথা বলি না। বিজেপির নেত্রী সভা করে বলছে যে বাংলায় যদি বিজেপি ভালো ফল করে লোকসভায়, তাহলে 3 মাসের মধ্যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকার বন্ধ করবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।